আজকে দেশের মাটিতে আপনি যদি প্রকৃত মানুষ হতে চান, উচ্চ শীর্ষে বসার চেষ্টা করেন, উচ্চ মসনাদে বসার চেষ্টা করেন, শীর্ষে যদি যেতে চান, তাহলে আপনাকে অন্যায় অত্যাচার করতে হবে, মানুষের উপর নিপীড়ন নির্যাতন করতে হবে, তাহলে আপনি প্রকৃত মানুষ হতে পারবেন। যদি আপনি ন্যায় নিষ্ঠার প্রতি থাকেন, তাহলে আপনার বিরুদ্ধে বিভিন্ন রকম খারাপ পদক্ষেপ নেওয়া হবে, অন্যায় পদক্ষেপ নেওয়া হবে, আপনাকে বিভিন্ন ভাবে ফাঁসানোর চেষ্টা করা হবে। দেখলেন না কিছুদিন আগে দুর্গাপুরে একজন বয়স্ককে কিছু অল্প বয়সী ছেলেরা বয়স্ক মানুষকে ধরে মারধর করলো, বাবার বয়সী মানুষকে ধরে মারধর করলো। সেই ব্যক্তিটা জেলে গেল। আপনি হয়তো ভাবছেন জেলে বসে আছে, জেলে পচছে, সেটা নয়। সে আবার জেল থেকে বাইরে বেরিয়ে এসে পুজো মণ্ডপ উদ্বোধন করছে। আরো যত সম্মান ছিল তার থেকে বেশি সম্মান বেড়ে গেছে, সাথে আবার শুভেন্দু অধিকারী রয়েছে। তাহলে আগে যা ছিল তার থেকে আরো উপরে চলে এলো। মানে এখান থেকে বোঝা যাচ্ছে তোমরা এই টাইপের কাজ করো। ওই শুভেন্দু অধিকারীও বলছে যে তোমরা এই টাইপের কাজ করো, তাহলে তুমি ওপরে যাবে। বাপের বয়সী মানুষকে মারধর করো, তাহলে তুমি ওপরে যাবে, তুমি ভালো জায়গা পাবে, ভালো স্থান পাবে, ভালো পদ পাবে। এখান থেকে আরো উদ্বুদ্ধ করা হচ্ছে। তাহলে দেশে আইন কোথায়? আপনি যদি কোনো অন্যায় না করে থাকেন, তাহলে আপনাকে দিনের পর দিন জেলের ঘানি টানতে হবে। আর এরা অন্যায় করার পরেও এদের মাথায় হাত থাকার কারণে এরা বেরিয়ে দাদাগিরি করছে, এরা বুক ফুলিয়ে চলছে। এরা শুধু ধর্মটাকে ঢাল স্বরূপ সামনে দিয়ে রেখেছে। দেখলেন না, যখন অন্যায় করার পরে নিজেকে বাঁচানোর জন্য মাথায় তিলক ফিলক লাগিয়ে ন্যাড়া হয়ে ঘুরছিল। তার আগে মাস্তান সেজে ঘুরছিল এবং জেল থেকে বেরিয়ে মাস্তানি করছে। কেউ কিছু বলার ক্ষমতা নেই। শুধুমাত্র মানুষের উপর অন্যায় অত্যাচার করেছে বলে আজ সে পপুলার হয়ে গেল। সে মানুষের কাছে এতটাই আপন হয়ে গেছে, মানুষের কাছে এতটাই প্রাধান্যর যোগ্য হয়ে গেছে যে তাকে দিয়ে পুজো মণ্ডপে উদ্বোধন করা হচ্ছে। একে দিয়ে যদি পুজো মণ্ডপে উদ্বোধন করানো হয়, তাহলে বাকিগুলো নিশ্চয়ই একে এর দিকে এর মতো কাজ কর, তাহলে ওকে এরকম জায়গা দেওয়া, এটাই বোঝানো হচ্ছে। শুধু শুভেন্দু অধিকারী নয়, যারা করাচ্ছে তারাও এরকম নিশ্চয়ই এর আদর্শ, এর নীতিটাকে পছন্দ করে। মুসলমানদের উপর অত্যাচার হোক, বয়স্ক মানুষের উপর অত্যাচার হোক, ভুলে যাবেন না আপনারা করছেন, করেন। এই যে বয়স্ক মানুষের উপর অত্যাচার করছে, করতে করতে একদিন, কারণ যখন অভ্যাস হয়ে যাবে তখন সেটা আর পাল্টাতে পারবেন না। দেখলেন না, প্রথমে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছিল, মুসলিম মহিলাদের উপর অত্যাচার হচ্ছিল, মন্দিরে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল, তখন আপনারা চুপ করেছিলেন। এখন আপনাদের মেয়েগুলো হচ্ছে, এখন চুপ থাকতে পারছেন? এখন আর কথা অন্যরকম হয়ে গেল কেন? এখন চুপ থাকতে পারছেন না কেন? যখন পরের জন্য কোয়া করবেন, মনে রাখবেন সেই কোয়াতে আপনাকেও করতে হবে। আর যাদের পায়ে তেল মাখিয়ে চলছেন, তারা কখনো আপনাকে ভালো জায়গায়, ভালো মসনাদে বা সম্মানের যোগ্য মনে করেন। তারা সর্বদা চায় বাংলা ভাষা তুলে দিয়ে হিন্দি চলন করতে, ভারতীয় পতাকা তুলে দিয়ে তারা তাদের নিজস্ব পতাকা আনতে, তারা বিভিন্ন সংবিধান বিরোধী কাজকর্ম করে। এখানে সংবিধান বলছে, সংবিধানের সারসংক্ষেপে লেখা আছে সমস্ত ধর্মের, সমস্ত নীতি আদর্শের মানুষ একসাথে ভারতবর্ষে থাকবে, ভারতবর্ষে চলাফেরা করবে। সেখানে এই সমস্ত মানুষরা বলছে শুধুমাত্র আমরাই থাকবো, আমাদেরই দাদাগিরি চলবে। ভুলে যাবেন না, আপনাদের পূর্বেও অনেক মানুষ অন্যায় অত্যাচার করেছে, কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারেন। আপনাদের এখনই টলমল অবস্থা, এখনই যাই অবস্থা, একে ধরে ওকে ধরে দাঁড়িয়ে আছে। তাদের পুরো দেশ তাদের হাতে, তাদের কন্ট্রোলে, তারপরেও তারা থাকতে পারেন। আপনি যদি মানুষত্ববোধ নিয়ে থাকেন, তাহলে মানুষ আপনার সাথে থাকবে। আজকেও আপনার সাথে থাকবে। যখন আপনার বিপদ, তখনও বলবে যে এই মানুষটা মানুষের পাশে ছিল। এবং আপনি যদি মানুষের জন্য উপকার করেন, তাহলে বলা লাগবে না। কোথায় থেকে আপনি উপকার পাবেন সেটা আপনি নিজেই চিন্তাধারা করতে পারবেন। কিন্তু আপনি যদি অন্যায় অত্যাচার করেন মানুষের উপরে, এবং সেই অন্যায়কে দেখে চুপচাপ থাকেন, অন্যায়কে প্রশ্রয় দেন, তাহলে আপনিও সেই অন্যায়কারী অন্তর্ভুক্ত, এবং আপনারও সেই দিন অপেক্ষা করছে। তার পরিণতি একটু একটু হলেও আপনারা তো দেখতে পাচ্ছেন।
আরো পাবেন। ভাবছে মুসলমানরা দুর্বল, বোকা, বোঝে না, না সেটা নয়। এরা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, দেশের মধ্যে কোনো অন্যায় অত্যাচার হোক এরা সেটা চায় না। নিজেদের রক্ত দিয়ে দেশকে বাঁচিয়েছে, দেশকে স্বাধীন করেছে, সেই রক্তকে বিফলে দিতে চায় না, দেশকে খারাপ ভাবে প্রেজেন্ট করতে চায় না অন্য দেশের কাছে। কিন্তু যারা করতে চাইছে তারা তো এই দেশকে ভালোবাসে না, অন্য দেশের কাছে, অন্য রাষ্ট্রের কাছে এই দেশ সম্পর্কে যে কি খারাপ বাতাবরণ হচ্ছে, কি খারাপ ভাবে যে প্রেজেন্ট হচ্ছে, সেটা এরা চিন্তা ভাবনা করে না। যদি চিন্তা ভাবনা করতো তাহলে এরা কখনোই এই অন্যায় অত্যাচারের মধ্যে লিপ্ত থাকতো না। এদের হাত থেকে বাচ্চা মেয়েরা এবং যুবক যুবতীরা অথবা বয়স্করা নিরাপদে থাকতো, নিশ্চিন্তে চলাফেরা করতে পারত। যেদিন থেকে, যে সময় থেকে এই মানুষগুলো এসেছে, যেদিন থেকে এরা বলতে শুরু করেছে বেটি বাঁচাও, সেদিন থেকে আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে বেটিদের জন্য, ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে বেটিদের জন্য, তার সাথে মানুষের জন্য খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে। তাহলে সুন্দর পরিস্থিতির, সুন্দর পরিবেশেরা আপনাদের কাছে প্রেজেন্ট করছে কোথায়, আপনাদের কাছে তুলে ধরছে কোথায়? এদেরকে দেওয়া হয়েছিল দেশটাকে খারাপ আছে সুন্দর করে সাজাও। এত বছর হয়ে গেল, সুন্দর হয়েছে না অসুন্দর হয়েছে? দেশে যা ছিল তা উন্নতি হয়েছে না অবক্ষয় হয়েছে? বলুন।